দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান। আমি একজন সাইকিয়াট্রিস্ট। প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক একটি গুরুত্বপূর্ণ মানসিক রোগ, যেটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর তীব্রতা এবং এর সাথে যেটা আমরা বলি যে ক্যাটাস্ট্রফিক রিয়াকশন, এর সিরিয়াসনেস। এবং প্যানিক ডিসঅর্ডার রোগীরা কিন্তু বেশিরভাগ সময় জরুরি বিভাগ বা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে থাকে। অনেক সময় কিন্তু হৃদরোগ বিভাগ বা কার্ডিয়াক ইমার্জেন্সিতেও যেয়ে থাকে। যাওয়ার পরে দেখা যাচ্ছে যখন তার ইসিজি, এক্সরে, ইকো বা অন্যান্য গুরুত্বপূর্ণ হার্টের পরীক্ষা করার পরে দেখা যাচ্ছে যে সবগুলো পরীক্ষার রিপোর্ট নর্মাল আসে, তখন কিন্তু আমরা সন্দেহ করি যে তার মধ্যে কিন্তু প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার হয়েছে কিনা। এই রোগের যে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তীব্র ধরনের শ্বাসকষ্ট, বুকে ব্যথা, সেই সাথে ভয়াতঙ্ক, যে মৃত্যু ভয়, অথবা সে মনে করে সে মারা যাচ্ছে অথবা তার হার্ট অ্যাটাক হচ্ছে। এই যে বিষয়টা যখন আমরা ইতিহাস এবং তার মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে থাকি, তখন দেখা যাচ্ছে যে তার পরীক্ষার রিপোর্ট ভালো এবং তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এইরকম যখন প্যানিক অ্যাটাক বারবার হতে থাকে সেটাকে আমরা বলি প্যানিক ডিসঅর্ডার। যেমন আমরা যদি বলি যে প্রতি মাসে 4 বার বা তার বেশি অথবা সারাক্ষণ যদি এরকম আতঙ্কে ভুগেন, তাহলে কিন্তু আমরা বলি তিনি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছেন বা প্যানিক অ্যাটাক তার হয়েছে। তো একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যদি তার ঔষধ এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিলেই কিন্তু তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। এবং এই জন্য এই বিষয়টি সচেতনার খুবই প্রয়োজন। দর্শক, যদি কারোর মধ্যে যদি প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের সমস্যা থাকে, তাহলে অবশ্যই বিলম্ব না করে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন এবং সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আলোক হেলথ কেয়ার এবং হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।